হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটি রেসিপিতে তোমাদের স্বাগত। বাটা মাছ অনেকভাবে খেয়েছো, সর্ষে দিয়ে খেয়েছো, কিন্তু আজকের যে সর্ষের রেসিপিটা বলবো একদম অন্যরকম। নতুন যে রান্না করবে তার হাতেও আজকের সর্ষের রেসিপিটা তেতো হবে না। ঠিক কিভাবে করবে চলো। প্রথমে দেখো, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম করে এদিকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম 10 মিনিট আগে মাছগুলো। এবার এই বাটা মাছগুলো একে একে ভেজে নেব। তোমাদের হাতে যদি একদম টাইম না থাকে তাহলে কিন্তু সব থেকে ইজি এবং শর্টকাট রেসিপি এটি। যদি সর্ষেটা তোমরা নাও দাও, তাছাড়াও কিন্তু এভাবে একই প্রসেসে যদি রান্নাটা করো তাহলেও কিন্তু খেতে দুর্দান্ত লাগে বাটা মাছের তরকারি। এদিকে মাছগুলো ভাজা হতে থাক আর আমি এদিকে সর্ষেটা বেটে নেব। এখানে আমি 4 চামচ সর্ষে নিচ্ছি, ছোট চামচে 4 চামচ। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে। আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিলাম। পুরো রান্নাটাই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করব। সামান্য পরিমাণে একটু নুন দেব। এবার এটা পেস্ট করে নেব। তোমরা অবশ্যই মিক্সিতে করতে পারো, আমি এখানে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। এবার একটা ছাঁকুনির সাহায্যে এভাবে খোসাটাকে ছেঁকে নেব। সর্ষের খোসাটা ছেঁকে ফেলে দিলে তরকারিটা একটু বেশি খেতে ভালো লাগে। এদিকে মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা একটু উল্টে পাল্টে দিয়ে মাছগুলো তুলে নেব। কড়াতে যে তেলটা আছে তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে, তার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে কাঁচা লঙ্কা 2টো দিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে এতে অ্যাড করব মাঝারি মাপের একটা টমেটো, তার সঙ্গে একটু নুন, একটু হলুদ, সামান্য পরিমাণে জল দিয়ে নেড়ে নেব। টমেটো থেকে এভাবে তেল ছেড়ে দিলে তখন অ্যাড করব এখানে হাফ কাপ পরিমাণ মতো জল। যেহেতু সর্ষে দিয়ে আমরা রান্নাটা করব, সরাসরি যদি তেলের ওপর গরম তেলে আমরা সর্ষেটা দিই তাহলে কিন্তু সেটা তেতো হয়ে যায়। সেই জন্য সবসময় করতে হবে একটু সামান্য পরিমাণে জল দিয়ে। এবার আমরা অ্যাড করে দেব আগে থেকে ছেঁকে রাখা সেই সর্ষে। এবার এখানে অ্যাড করছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো। যেহেতু সর্ষের সেন্টটা বেশি থাকবে সেই জন্য খুব সামান্য পরিমাণে জিরেটা দেবো। আর এখানে বলে রাখি, তোমরা টেস্ট করে নুনটা দেবে, কতটা কি পরিমাণে নুনটা লাগছে ঝোল রাখার পর। আর এখানে ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব মিনিট 2 মতো। তারপর মিডিয়াম আঁচে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, এই রেসিপিটি খুব ভালো লাগবে এবং খুব সাধারণভাবে কোনো রকম সেরকম মশলা আমি এখানে অ্যাড করিনি, তবুও কিন্তু খেতে দুর্দান্ত হয় এই রেসিপিটা। আর এই রেসিপিতে সবথেকে যেটা ভালো লাগে সেটা কাঁচা লঙ্কা, ধনেপাতা আর তার সঙ্গে 1 চামচ কাঁচা সর্ষের তেল। এই 3টে যখন একসঙ্গে পড়ে সর্ষের তরকারির টেস্টটা আরও বেশি বাড়িয়ে দেয়। অনেকভাবে বাটা মাছ খেয়েছো, বাট এইভাবে করে দেখো দুর্দান্ত লাগবে। এখানে আমি ধনেপাতা কুচি আর তার সঙ্গে 1 চামচ পরিমাণ অ্যাড করে দিলাম সর্ষের তেল। এবার মিনিট 2 মতো ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে রেখে। ব্যাস, আমাদের রান্না কিন্তু এখানেই কমপ্লিট। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিতে হবে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। কেমন লাগলো জানাতে ভুলো না, অবশ্যই বাড়িতে ট্রাই করো। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য সাবস্ক্রাইব করে নিতে ভুলো না।